রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড, সোহেল স্বপ্নার বিরুদ্ধে আদালতের ঐতিহাসিক রায়। এবার কি হবে পরবর্তী আইনি প্রক্রিয়া? রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করেছেন আদালত। আলোচিত এই মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। দেশ জুড়ে আলোচিত এই মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে দ্রুত বিচার কার্যক্রমগুলোর একটি। বিচার শুরু থেকে রায় পর্যন্ত পুরো প্রক্রিয়া শেষ হয়েছে মাত্র ৫ কার্যদিবসে। সোমবার সকাল ১১টার দিকে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায় পড়া শুরু করেন। প্রায় ৪০ মিনিট ধরে রায়ের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরার পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, আসামিদের অপরাধ অত্যন্ত জঘন্য, নৃশংস এবং সমাজের জন্য ভয়ঙ্কর। এমন অপরাধের যথাযথ শাস্তি না হলে বিচার ব্যবস্থা ব্যর্থ হবে। বিচারক আরও বলেন, এই অপরাধ সংশোধনযোগ্য নয়। ভুক্তভোগী শিশু রামিসার ওপর যে নির্মমতা চালানো হয়েছে তা শুধু একটি পরিবারের বিরুদ্ধে নয়, পুরো সমাজের বিরুদ্ধে অপরাধ। রায়ের মাধ্যমে সোহেল রানা এবং স্বপ্না খাতুন উভয়কেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, ঘটনার পর আসামিরা অপরাধ আড়াল করার চেষ্টা করেছেন। তদন্তে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি এবং অন্যান্য আলামত বিবেচনায় নিয়ে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বিচারক উল্লেখ করেন, সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করেছিলেন। পরবর্তীতে সেই স্বীকারোক্তি প্রত্যাহারের জন্য কোনো আবেদনও করা হয়নি। আদালত আরও বলেন, আসামিদের কাছ থেকে জোরপূর্বক বা নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছে এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। এদিকে মামলার দ্বিতীয় আসামি স্বপ্না খাতুনকে নিয়েও আদালত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। আদালতের মতে, অপরাধ সংঘটনের সময় কিংবা ঘটনার পর স্বপ্না খাতুন ভুক্তভোগীকে রক্ষার কোনো চেষ্টা করেননি, বরং বিভিন্ন পর্যায়ে তিনি সোহেল রানাকে সহযোগিতা করেছেন এবং ঘটনাটি আড়াল করার চেষ্টা করেছেন। এই কারণেই আদালত মনে করেন, সোহেল রানার অপরাধ থেকে স্বপ্না খাতুনকে আলাদা করে দেখার সুযোগ নেই। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। সকাল থেকেই আদালত এলাকায় ভিড় করেন গণমাধ্যম কর্মী, আইনজীবী, সাধারণ মানুষ এবং রামিসার পরিবারের সদস্যরা। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করেন নিহত রামিসার বাবা। তিনি বলেন, তিনি এই রায়ে শতভাগ সন্তুষ্ট, তবে রায় কার্যকর হওয়ার পরই তার প্রকৃত প্রত্যাশা পূরণ হবে। রামিসার বাবার ভাষায়, এই শাস্তি শুধু তার মেয়ের জন্য নয়, দেশের সব শিশুদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যেন এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়, সেই বার্তা এই রায়ের মাধ্যমে পৌঁছে যাবে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামানও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা হলেও তদন্ত দল সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে। তার দাবি, তদন্তে সংগৃহীত তথ্য প্রমাণ আদালতের সামনে যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে বলেই এই রায় এসেছে। তবে রায় ঘোষণার মধ্যেই মামলার সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। এখন শুরু হবে পরবর্তী আইনি প্রক্রিয়া। আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন। যদি তারা আপিল করেন, তাহলে মামলাটি উচ্চ আদালতে শুনানির জন্য যাবে। একই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় স্বয়ংক্রিয়ভাবে ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হবে। সেখানে মামলার নথিপত্র পর্যালোচনা করে হাইকোর্ট সিদ্ধান্ত দেবেন মৃত্যুদণ্ড বহাল থাকবে নাকি পরিবর্তন হবে। হাইকোর্টের রায়ের পরও আপিল বিভাগের দ্বার খোলা থাকবে। প্রয়োজনে আসামিরা আপিল বিভাগে যেতে পারবেন। সেখানেও রায় বহাল থাকলে পরবর্তীতে রিভিউ আবেদন করার সুযোগ রয়েছে। সবশেষে আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগও রয়েছে।
তবে এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্তভাবে সাজা কার্যকরের পথ তৈরি হবে।